ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما نزلا من غفور رحيم صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومن أعطى لله فقد استكمل الإيمان رواه ابن ماجه وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমি যদি কখনো তায়েফে
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মৌলভীবাজার জেলার বড়লেখা থানার অন্তর্গত অরগনাহি দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সমাপন সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব মাওলানা আব্দুল গফফার আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি জোরে বলেন আমিন। গতকাল যারা আলোচনা রেখেছেন বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন যারা মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী মাদারীপুর, যারা মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুকী, যারা মাওলানা আসাদউদ্দিন বিহারী বাজার হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন তাদেরকে দান করেন। আজকের এই মাহফিলে আলোচনা রেখে জন্য করেছেন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ ডক্টর মাওলানা ফয়জুল হক, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট। আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, যারা মাওলানা সাদিক সিকান্দার সিলেট, যারা মাওলানা কমরউদ্দিন বাদশাহ দৌলতপুর, যারা মাওলানা আব্দুল মতিন। আলেমদের কথাগুলো বাস্তবে আমল করার তৌফিক আল্লাহ যেন আমাদের দান করেন, জোরে বলেন আমিন। উপস্থিত আছেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, যে যেখান থেকে এসেছেন কোরআনে কারিমের খাদেম হিসাবে আল্লাহ আপনাদেরকে কবুল করেন। মাহফিলের জন্য দোয়া চেয়েছে কমপক্ষে 10টা দেশে অবস্থানরত প্রবাসী ভাইরা, জওলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ, আরফানা লাকা যিকরা, এদের সম্মান মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। দাওয়াত দিয়ে শেষ কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য যাদের মাধ্যমে এসেছি, বিশেষ করে পরবনাহি দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা গভর্নিং বডির সম্মানিত সদস্য, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সাংবাদিক বড় ভাই কাজী রমিজ উদ্দিন, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় বড়লেখাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্য আমাদেরকে নিয়ে আসলেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন কেন শুনতে এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 19 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 3 নম্বর রকম 33 নম্বর আয়াতটা তাফসীর ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ভাবে লিখেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে আসবে বিভিন্ন সমস্যা নিয়ে, আপনি কোরআন থেকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে তাদেরকে জবাব দিয়ে দেবেন। আহসান ইসমে তাফসীর, তাফসীর না দিয়ে আল্লাহ তাফসীর দিয়েছেন। পৃথিবীতে যত সমস্যা আছে, যে কোনো সমস্যা নিয়ে আপনার কাছে যখন আমার বান্দা বান্দিরা আসবে, কোরআন থেকে সঠিক সমাধান ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করে আপনি জানিয়ে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য কোরআন নাযিল করার ধারাবাহিকতায় আল্লাহ এভাবেই জানিয়েছেন, অনুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন নাযিল করার ধারাবাহিকতা এমন এমন বিষয় আমি দিয়েছি,
এটা দুনিয়াতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হিসাবে কাজ করবে। আর যারা মুমিন তাদের জন্য কোরআনে কারীম হবে শিফা, রহমত। সুবহানাল্লাহ। আলা ইয়াসিজু যালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালিম, নফসের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, দেশের উপরে, পৃথিবীর উপরে যারা জুলুম করেছে, করছে, করবে, এদের জন্য কোরআনে কারীম শুধু ক্ষতি বৃদ্ধি করতে থাকবে। যারা বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের বাংলা অর্থ এটা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অনেকেই মনে করে এটা দলীয় স্লোগান, না, এটা কোরআনের স্লোগান, এটা আমার আল্লাহ নিজে বানিয়েছে। সব সমস্যার সমাধান। জবান ছেড়ে একটু চিৎকার করে বলেন, সব সমস্যার সমাধান। এটা কি দলীয় স্লোগান? কিছু মানুষ ওইদিকে নিয়ে যায়। গত বছর এক মাহফিলে এভাবে একজন স্লোগান দিয়েছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সামনে থেকে একজন বলছে, হুজুর এটা জামাত ইসলামের তাকবীর। ডাক দিয়ে বললাম, ভাই এটা যদি জামাত ইসলামের হয় তা আপনার কোনটা বলেন? আপনার তো একটা তাকবীর আছে, তো স্লোগান দেন, কি বলে দেন বলেন? কোরআনে কারীমের আয়াত সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াত যদি আপনি জামাত ইসলাম বানিয়ে দেন, তে আপনি কোন ইসলাম? রাগ করলেন? যারা ছাদে আছেন, গাছে আছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনারা ভালো করে ধরেন, পড়ে গেলে কিন্তু আবার বদনাম হবে আমার। যেন উপরে যারা বসে আছেন বিভিন্ন জায়গায় একটু সাবধানে থাকেন। সেদিন একবার খুলনাতে এক মাহফিলের ৪-৫ লাখ লোক হয়েছে, বসতে দিতে পারে নাই মানুষ। গাছের ডালে, ছাদে, কোণে কোথায় কে বসেছে, ডাল ভেঙে পড়ে পা ভেঙে। এখন খরচ দেবে কে? কমিটির লোক কোথায়? তাদের কাছ থেকে খরচ নিয়ে তার এই কাজ হবে হয়তো, আশা করছি এরকম যেন না হয়। আপনারা আগামীতে কোন জায়গায় যদি কোরআনের মাহফিল দেন, একটু বড় জায়গায় দেবেন, কারণ এখন মানুষ ওই বাপ দাদার কিচ্ছা কাহিনী শুনতে আর চায় না। বিভিন্ন ভণ্ডপীরদেরকে নিয়ে এসে দেখেন গরু জবাই করবেন, মানুষ পাবেন, কারণ মানুষ এখন টাটকা কথা শুনতে চায় কোরআন থেকে। আমরা ওই বাপ দাদার কথা, বাপ দাদার ওই কিচ্ছা কাহিনী, মানধাতা আমলের কোন কথা শুনতে রাজি না। আমরা কথা শুনতে রাজি কোরআনের নির্ভেজাল এবং টাটকা কথা। কোরআন শরীফ সবচাইতে লেটেস্ট, সবচাইতে সুন্দর এবং উত্তম কিতাব। এটা কোনোদিন পুরাতন হবে না। লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গারাইবুহু। আল্লাহর নবী বলেন, কোরআন এমন কোরআন, কোনোদিন কোরআন শরীফের কথা পুরাতন মনে হবে না। কোরআন বাদ দিয়ে যারা কথা বলে, ওদের কথাগুলো এমনি পুরাতন মনে হয়। বাবার কিচ্ছা যারা বলে, ওদের কথা এমনি পুরাতন মনে হয়। কথা বলে ঠিক কিনা? কোরআনের এক আয়াত 50 বার শুনলেও মনে হয় নতুন কথা শুনছি, কারণ এটার ভেতরে আমার আল্লাহ জাদু দিয়ে রেখেছেন। কিয়ামত পর্যন্ত কোরআন শুনতেই থাকবে, বোঝে না তার কাছে। কোরআনের কথা কোনোদিন পুরাতন হবে না। হবে? আরো জোরে বলে। নবীজি জানিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারাই কথা বলবে, ওরাই সত্য কথা বলে। সুতরাং আজকে থেকে নবীর এই সার্টিফিকেটটা মনে রাখা লাগবে। কোরআন দিয়ে যারা কথা বলে, তারা সত্য কথা বলে। সুতরাং কোরআন বাদ দিয়ে কোনো কথা শুনতে আমরা রাজি না। আমার বাবা যদি আকাশ বিগড়ে যায় গিয়েছে, তাতে কি হয়েছে? আমার বাবার লোক খেয়ে পানি খেয়েছে, তাতে কি হয়েছে? আমার কি দরকার? ইসলাম বোঝার জন্য দেখা লাগবে আমার আল্লাহ কি বলেছে, আমার রাসূল কি করেছে। এক কথা বলে না কেন? কোন বুজুর্গ কি বলেছে, কোন পীর সাহেব কি বলেছে, ওটা আমি কোনোদিন দেখি না। আমি দেখি আমার আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। মুসলমানের তো এইটাই নিয়ম থাকা দরকার। এজন্য কোরআনে কারীম দিয়ে যারা কথা বলে, নবীজি সার্টিফিকেট দিয়েছে এরা সত্য কথা বলে। আজ বাংলাদেশে কোরআনের কথা যারা বলে, তাদেরকে গোমরা বলা হয়।
আপনি যতই যা বলেন না কেন, আমার নবীজি সার্টিফিকেট দিয়েছেন, তারা সত্য কথা বলে। আমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার করবে তারা ন্যায় বিচার করতে পারবে। আমার আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা আমল করবে এদেরকে আল্লাহ নিজে পুরস্কার দেবে। এই এত কথা বললে তো আলোচনা তোলা যাবে না। চুপ করেন ভাই, কথা বন্ধ করেন, নাই তো মনোজাত করে বাড়ি চলে যান। দেখতে তো পাচ্ছে কষ্ট হচ্ছে, কি করবো। আগামীতে মাহফিল আমি আর নেবো না ভাই, বলে যাচ্ছে আগামীতে নেবো না। এত কষ্ট দেওয়ার আমারও দরকার নেই, আপনাদেরও কষ্ট পাওয়ার দরকার। আমার ভাইরা, কি বলছিলাম, আপনারা যদি বারবার ডিস্টার্ব করেন আলোচনা কিন্তু ভুল হয়ে যাবে। কারণ একটা সাবজেক্ট আমার সামনে আছে, বাস্তবতার সাথে তো আমি মিলাতে চাই। নাকি বাপ দাদার কাহিনী শুরু করবো? সাপের কাহিনী আমারও মুখস্থ আছে, বলে করবো কি? কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই। হরিণ একটা বান্ধা ছিল গাছের তলায়, আরে টানলো। অথচ কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই। ওই ভণ্ডরা সব বানিয়েছে। আর যত ভণ্ড চলে সিলেট বিভাগে, অত তো অন্য বিভাগে খাওয়া নেই। কারণ এই জেলার মানুষকে আগে থেকে ভণ্ড বেশি দিয়ে রেখেছে কিছু ভণ্ড কি। কথা বলে না কেন? নাম বলবো? নাম বলে মায়ের খা, এমনি ঝামেলায় আছে। আমার ভাইরা, কথা বলছিলাম যারা কোরআন দিয়ে আমল করবে তাদেরকে পুরস্কার দেবে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে। আপনি যদি দুনিয়ার অন্য কিতাব থেকে আমল করেন আল্লাহ পুরস্কার দেবে না তা না, দেবে, কিন্তু আল্লাহ নিজের হাতে দেবে না। ফেরেশতাদের দিয়ে দেবে, নবীদের হাত দিয়ে দেবে, রাসূলদের হাত দিয়ে দেবে। আর কোরআন দিয়ে যারা কথা বলবে এদের পুরস্কার আমার আল্লাহ নিজের কুদরতি হাতে দেবে। আল্লাহ যদি কাউকে পুরস্কার দেয় কত বেশি দেবে ওটা শুধু আল্লাহ জানে। কথা বলে না কেন? ফ্যাক্টরির কর্মচারী যারা আছে তাদের সামনে যদি ঘোষণা দেওয়া হয় এই মাসের বেতন মালিক নিজের হাতে দেবে, ম্যানেজার দেবে না, কর্মচারী যারা আছে খুশি হবে না বেচার হবে? খুশি এই জন্য, কারণ মালিক নিজের হাতে দেবে। কত দেবে এটা কারো আন্দাজ নেই। সাধারণ একটা ফ্যাক্টরির মালিকের কথা শুনলে কর্মচারীরা যদি আনন্দ পায়, আমাদের সবার মালিক যিনি, তিনি বলছেন আমি তোকে নিজের হাতে দেব। সবাইকে না, আমার আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা আমল করবে। এখানে কোরআনে কারীম যেখানে নেই ওখানে আপনি যদি যান আমল করার জন্য, আমল করো তো যাবেই না। আমল করলেও আপনাকে আল্লাহ গোমরা বানিয়ে দেবে, আপনাকে আল্লাহ আরো খারাপ বানাবে। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। নবীজি বলেন কোরআন বাদ দিয়ে কেউ যদি আমল করে, ভালো হওয়ার নিয়ত কোন জায়গায় যায়, ওই আমল করলেও আল্লাহ তাকে গোমরা করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শব্দের দিকে খেয়াল করেন, আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফাল থেকে এসেছে। রুবাইয়ের কায়দা মুতাআদ্দি এটা। কোরআন বাদ দিয়ে যদি আপনি কোন জায়গায় যান, কোন পীরকে ধরেন, কোন বাবার দরবারে যান, কোন বুজুর্গের কাছে যান, এমনকি কোন আমলও শুরু করেন, কোরআনে যেটা নেই, আল্লাহ নিজে আপনাকে দায়িত্ব নিয়ে আরো গোমরা করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মৌলভী বাজার বাসে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। জোরে বলেন। নবীজি বলেন আল্লাহ যদি তোকে গোমরা করে দেয়, কে আছে তোকে হেদায়েত দেওয়ার মতো? বল, আছে কে? এই জন্য আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ আমরা কোরআনের বাইরে থাকার কারণে আরো দিন দিন গোমরা হয়ে যাচ্ছি। নবী যদি দাল্লা শব্দ দিত, দাল্লা ইয়াদিল্লু, সুলাসি মুজাররাদের কায়দা, বাংলা অর্থ দাঁড়াতো পৃথিবীতে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে আমল করেছিলেন, কিন্তু আপনাকে নিজেই নিজে গোমরা হয়ে যাবেন। এই জন্য দাল্লা শব্দ ব্যবহার করা হতো। যেহেতু দাল্লা না দিয়ে আদাল্লা দেওয়া হয়েছে, আপনি হয়তো ভালো হওয়ার নিয়ত নিয়ে আমল আরম্ভ করেছেন,
কিন্তু কোরআনের সাথে ওই আমলের সম্পর্ক ছিল না। আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এত আওয়াজ করলে এরা শুনছে নাকি গন্ডগোল করছে? এই মানুষগুলো বসা চায় না কি? এই জায়গা কি উসানিসা নাকি? এত রাগ ধরছে সাংবাদিকের উপরে, কি বলবো আর। কি করে এভাবে কথা বলা যায় নাকি? বারবার কানে আওয়াজ আসতেছে, আমি তো ভুলে যাচ্ছি সব। এভাবে হবে না ভাই, মোনাজাত করে দি নাকি? না, এভাবে তো গোনা হচ্ছে। আর কোরআন শুনতে হলে যে নিয়মটা আল্লাহ দিয়েছেন, ফাসতামিউ লাহু আনসিতু, এটার একটাও পাওয়া যাচ্ছে না। আপনারা শুনছেনও না, আর এই হট্টগোল করেন। কোরআনের এই আয়াত অনুযায়ী তো আমাদের রহমত নাজিল হওয়ার কথা, সেখানে গজব নাজিল হচ্ছে আমার মনে হয়। এজন্য যারা জায়গা পাচ্ছেন আমার মনে হয় বাড়ি চলে গেলে ভালো হয়। আপনারা যারা জায়গা পাচ্ছেন না বাড়ি চলে গেলে কি বলবো তাছাড়া। কোন স্যার? এই সাদের অধিকার জায়গা আছে, তাহলে আপনারা উঠে যান না কেন? ওখানে ওঠার কাজ দেখি। হ্যাঁ, ওই যে সিঁড়ি আছে, যান তুলে দেন। জায়গা নেই, জায়গা না থাকলে আর কি করবে? ওই যে চালের উপরে বসেন, ওই টিনের উপরে, টিন ভেঙে যায়। যাক, আমার মনে হয় যে এগুলো খুলে দেন তো ভাই, আরো গরম লাগছে। এগুলো খুলে দেন, দেন সব খুলে দেন। এই যে এগুলো যেগুলো আছে সব খুলে দেন। কার কমরা টানা দরকার নেই, এমনি গরমে বাসছে। এবার যদি কথা বলেন আমি কিন্তু সত্যি মোনাজাত করে দেবো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, শব্দগুলো তো শোনা লাগবে। আপনি তো শোনার জন্য এসেছেন, যদি না শোনেন না বোঝেন, বেকার রাত নষ্ট করার লাভ আছে, ঘুমানো ভালো ছিল। যালিকা ইসমে ইশারা, মুবতাদা, মারিফা, আল কিতাব, এটাও মারিফা। এখানে দুইজন আলেম বসে আছে, আরবি গ্রামার অনুযায়ী মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকিরা। আমার আল্লাহ এখানে খবরকে আলিফ লাম দিয়ে মারিফা করে দিলেন। আল্লাহ মনে হয় আরবি গ্রামার আমাদের চাইতে একটু কম জানে। হ্যাঁ, তাহলে ভুল হয়ে গেল কেন? খবর যদি মারিফা হয় ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়। বাংলা অর্থ তখন দাঁড়াবে, এই পৃথিবীতে একখানা মাত্র কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোন কিতাব নেই। এজন্য এই মানুষগুলো কোরআনের মাহফিল ছাড়া কোনো বাবার মাহফিলে যায় না। যান, আপনারা যান। কারা যান না হাত তোলেন তো। কোরআন ছাড়া অন্য জায়গায় লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? এই জায়গায় বলো কি জায়গায় পাচ্ছে না, হাত তুলবে। আলহামদুলিল্লাহ। সবাই ভয় থাক, আর তাকবীর দেব না। একবার করলাম আর বিষয় এমনি সময় কম, তাড়াতাড়ি করা দরকার। আজকের আলোচনার বিষয় আয়াত শুনে বুঝতে পেরেছেন কি ঝামেলা। পৃথিবী এখন চলছে ঝামেলা, এই জন্য ঝামেলা পূর্ণ আয়াত পড়েছে। ট্রেনের উপরে উঠেছে, যদি পড়ে যায় আর বিয়ে শাদী সব লেগে যাবে। ট্রেন এত ওটা ছাদের ঘর না টিনের ঘর? টিনের উঠলো কি করবি? শেষে আবার আমার নামে আগে মামলা হয়ে যাবে, হুজুর মানুষ মেরে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলছে এই কারণে ফসল যদি বেশি হয়
কৃষকের বাড়ি ফসল ধরছে না, গলা ভরা, ঘর ভরা, বাইরে বিভিন্ন জায়গায় পড়ে আছে। আমার মনে হয় কৃষকের মনে রাগ হয় যে এত ফসল কেন হলো, রাগ হয়। বলেন আজকে এখানে খাবার আছে নাকি? খাবার নেই, কালকে ছিল, আজকে খাবার নেই, তারপরও যত মানুষের ঢল আমরা বুঝতে পারছি, আমরা রাগ করি না, কিন্তু বসতে দিতে পারলে আমাদের একটু আনন্দ লাগবে। কি করা যাবে, এদেরকে আর বলে লাভ নেই, কারণ এই জায়গাটা বাদ দিয়ে অন্য জায়গায় করলে তখন হতো। এবার যাওয়া যাওয়াতে হয়নি, কষ্ট করে আজকের আলোচনাটা একটু শোনেন, ইন্টারনেটে দেওয়া হবে, কালকে আরো ভালো করে শুনিনি। আমার আসামা বিহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেন, কোরআন দিয়ে যারা মানুষকে ডাকবে, আমার আল্লাহ নিজে তাদেরকে হেদায়েতের উপরে রাখবে। আমার ভাইরা, এখানে শিক্ষা পেলাম কি, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোন মানুষ যদি মানুষকে কোরআন দিয়ে ডাক দেয়, তাকে আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে হেদায়েতের উপরে রেখে দেয়। সুতরাং বাংলাদেশে আজ অনেকেই কিন্তু ডাকছে আল্লাহর দিকে, কিন্তু কোরআন দিয়ে ডাকা হয় কম। ডাক দেওয়া হয় বাবা দিয়ে, আমার বাবা এই করেছে, এই করেছে, তোর বাবা করেছে, আমি করবো কি? বাবার জীবনী দিয়ে ডাকলে হেদায়েতের উপর আপনি থাকতে পারবেন না। নবীজি সার্টিফিকেট দিয়েছেন, যদি হেদায়েতের উপরে থাকতে চাও, কোরআন দিয়ে মানুষকে ডাকো। নবীকে এই জন্য আল্লাহ জানিয়েছিলেন, বাল্লিগে মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। সূরা মায়েদার 67 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি প্রচার করেন, তাবলীগ করেন, আযান দিয়ে দেন। বাল্লিগ কি প্রচার করবেন? মাউনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার প্রভুর পক্ষ থেকে যেটা আপনার উপরে নাযিল হয়েছে। আমরা সবাই জানি আমাদের মালিক আমাদের উপরে নাযিল করেছে কি? তাহলে প্রচার করা লাগবে কোরআন। কি আরো জোরে বলেন, হে নবী, কোরআন যদি আপনি প্রচার না করেন, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, রিসালাতের যে দায়িত্ব আপনাকে দিয়েছিলাম, এই মহান দায়িত্ব আপনি পালনই করেননি। আমার সিলেট বিভাগবাসী, এখান থেকে একটা শিক্ষা বের হয়, অন্যান্য নবীর উম্মতের দায়িত্ব ছিল এতটুকু, সে যদি কালেমা পড়তো আর আমল করতো, এই শেষ, তার অন্য কোন দায়িত্ব ছিল না। কিন্তু আমরা দায়ী উম্মত, উম্মতি মুহাম্মদি যারা, আমরা উম্মতি মুহাম্মদি কিন্তু দায়ী উম্মত। শুধু নিজে কালেমা পড়ে আমল করলে হবে না, ওই কথাটা মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা লাগবে। আজ আমরা যদি সঠিকভাবে দাওয়াত দিতে পারতাম, আল্লাহর কসম এখনো কত হাজার হাজার মানুষ আশায় আছে মুসলমান হওয়ার জন্য, কিন্তু সঠিক দাওয়াতটা পায় না। কারণ দাওয়াত তো কোরআন দিয়ে দেওয়া হয় না, কোরআনের নিয়ম নীতিগুলো দেওয়া হয় না, কোরআনের যে নিদর্শন গুলো এগুলো দেখানো হয় না, দেখানো হয় শুধু বাবার জীবনী, আমার বাবা এই করেছে, এই করেছে। ব্রিটেনের একটা লোকের কথা শুনলাম, পত্রিকায় পড়েছিলাম, বহু মানুষকে তিনি মুসলমান বানিয়েছেন, কিন্তু চিন্তা করছে আমার বিজনেস পার্টনার, আমার ব্যবসায়িক পার্টনার যে লোকটা, সে খ্রিস্টান, তাকে আমি আজ পর্যন্ত ইসলামের দাওয়াত দিতে পারলাম না। একদিন তাকে দাওয়াত দেওয়া লাগবে, কি করে একটা কায়দা করা যায়, তাকে খাবারের দাওয়াত দেয়, কারণ খাওয়া আছে যেখানে, পোলা মানুষ সেখানে। এখানে যদিও খাওয়া নাই, তারপর ভাই এসেছেন নাকি? খাওয়া থাকলে মানুষ আরো বেশি হইতো। খাবারের দাওয়াত যখন দিয়েছে, চিন্তা করছে ঠিক আছে, খাবারের দাওয়াতের সঙ্গে সঙ্গে কালেমার দাওয়াতও তাকে দিয়ে দেব। ডাক দিয়ে বলে, বন্ধু, এই যে তোমার জন্য যত রকমের খাবারের ব্যবস্থা আছে, খেয়ে নাও। এই লাইট মারে কে গো? এইটাই করে বেড়ায় শুধু। ডাক দিয়েছে, বন্ধু, এতগুলো খাবার খেলে তুমি কি খুশি হয়েছে? বলে হ্যাঁ। ওর চিন্তা একটা, যে আমি কি করে কালেমার দাওয়াত দেব। বলছে, বন্ধু, তোমাকে আমি
20 লাখ খ্রিস্টান এক জায়গায় যদি করে দেয়, আর গোল বৃত্তের উপরে দাঁড় করাতে তোমার কয় মিনিট সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলছে, কি বললে তুমি? একই সম্ভব? খ্রিস্টান বন্ধুর প্রশ্নের জবাবে মুসলমান বলে, হ্যাঁ সম্ভব। কি করে? 20 লক্ষ মানুষ খ্রিস্টান একটা গোল বৃত্তের উপরে দাঁড়াবে, এ তো 1 দিন 2 দিন 3 দিনের কাম না, কমপক্ষে 7 দিন সময় লাগবে। মুসলমান বন্ধু ডাক দিয়ে বলে, এই মানুষগুলো কিন্তু সব এক বয়সের না, সব ট্রেনিং প্রাপ্ত না, এগুলো হবে বিভিন্ন বয়সের, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা শিশু সব থাকবে। কয়দিন সময় লাগবে তোমার এই বৃত্তের উপরে দাঁড় করাতে? খ্রিস্টান বলে, এইভাবে যদি দাও তাহলে তো 1 দিন 2 দিন 7 দিন না, 1 মাস সময় লেগে যাবে। কারণ দাঁড়াতে বলবো, শিশুরা বসে পড়বে আর বৃদ্ধরা দাঁড়িয়ে যাবে, হবে না এইভাবে। ঠিক আছে, 1 মাস সময় তোমারে দিলাম, শুধু 1 মাস সময় নিয়ে এই বয়সের মানুষ হলে হবে না, এদের ভাষা হবে এক একজনের এক এক রকম। কেউ বাংলায় কথা বলবে, কেউ ইংরেজিতে, কেউ স্প্যানিশে, কেউ মালয়েশিয়ার ভাষায়, কেউ উর্দু, কেউ ফার্সিতে, এক একজন এক এক ভাষার মানুষ। তাহলে 20 লাখ মানুষকে এক বৃত্তের উপরে দাঁড় করাতে কয়দিন সময় নেবে? খ্রিস্টান ডাক দিয়ে বলে, বন্ধু এরকম যদি কথা বলো তাহলে তো 1 মাসে হবে না, কমপক্ষে কয়েক হাজার বছর লেগে যাবে। মুসলমান বলে, তুমি এত বছর সময় নেবে আর আমাকে মাত্র 10 মিনিট সময় দাও, এ বৃত্তের উপরে তোমার এই 20 লাখ মানুষকে আমি যত ধর্ম, যত মতের, যত ভাষার হোক না কেন, আমি এক জায়গায় করে দেব। ওর টার্গেট শুধু কি করে কালেমার দাওয়াত তাকে দেওয়া যায়, কিন্তু একবারে দিলে তো সে মানবে না। খ্রিস্টান বলে, বন্ধু কিভাবে করবে তুমি? এটা তো ইম্পসিবল, এটা তো বিশাল কঠিন ব্যাপার। বলে, না আমি পারবো। কি করা যায়? একে নিয়ে যাওয়া লাগবে মক্কায়। আল্লাহর ঘর যারা তাওয়াফ করছে, মিনা থেকে ফিরে যখন মানুষ কোরবানি করে আসে, লক্ষ লক্ষ মানুষ তখন এক জায়গায় ত্রিপুরা শাড়ির মতো আল্লাহর ঘর তাওয়াফ করে। কথা বলেন না কেন? কিন্তু একটু খ্রিস্টান মক্কার যে এরিয়ার ভেতরে, হেরেমের এরিয়ার ভেতরে লেখা আছে গায়রুল মামনুন, মুসলমান ছাড়া এখানে প্রবেশ নিষেধ, হারাম। কি করে এর প্রবেশ করাবো? নাম পাল্টিয়ে ধর্ম পরিবর্তন নাম দিয়েছে, এরপরে তাদের প্রবেশ করিয়ে নিয়ে গেছে নাম পরিবর্তন করে। কাবা শরীফের পাশে যে বিশাল টাওয়ার, 110 তলা বিল্ডিং যেটা আছে, মক্কা টাওয়ার, ঘড়ি টাওয়ার বলা হয়, ওরা 80 তলায় একটা বিল্ডিং ভাড়া নিয়েছে। মাগরিবের আজান হয়ে গেল, আজানের সঙ্গে সঙ্গে সব দাঁড়িয়ে গেছে। আকামত যখন শুরু হয়ে গেছে, সবাই গোল হয়ে দাঁড়িয়েছে। ইমাম সাহেব তেলাওয়াত করছে, সব চাইতে সুন্দর তেলাওয়াত দিয়ে পিছে যান আব্দুর রহমান সুদাইছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জানা করে উপর দিক থেকে সব দেখাচ্ছে বন্ধুকে, রুকুর গেল সব একই অবস্থায়, কাপড়ের কাপড় মনে হচ্ছে সবাই পরনে আর গায়ে জড়ানো। 20 লাখের উপরে মানুষ সবাই কাবা শরীফের চত্বরের ভেতরে দাঁড়িয়ে, 2 তলা 3 তলা 4 তলা সব ফ্ল্যাট হয়ে গেছে, গোল বৃত্তের মতো দাঁড়িয়ে সবাই সেজদা দিতে আছে আমার মাবুদকে। দৃশ্য দেখার পরে খ্রিস্টান ডাক দিয়ে বলে, তুমি তো 10 মিনিট সময় দিয়েছিলে, এই গোলাকার হতে 20 লক্ষ মানুষের উপরে 10 মিনিট সময় লাগে না। ভ্রান্ত ধারণায় ছিলাম এতদিন, আমি আর ওই ধর্মে থাকতে চাই না, তোমাদের ধর্ম আমাকে কবুল করো। আল্লাহ নিজে জানিয়েছে, কোরআন দিয়ে দাওয়াত দাও, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন। এরকম কোরআনের যতগুলো নিদর্শন আল্লাহ দিয়েছেন, এই সমস্ত কথাগুলো বলে মানুষকে দাওয়াত দাও, দেখবা মানুষের দিল নরম হয়ে গেছে মোমের মতো। আপনি লোহা
স্বর্ণ যদি সারা জীবন আগুন দিয়ে জ্বালাতে থাকেন, স্বর্ণ কিন্তু গলবে না, লাল টকটক করবে, গলবে না। স্বর্ণের উপরে যদি কেউ সোহাগা ছিটিয়ে দেয়, পানি হয়ে যাবে। কথা বলে না, মানুষের অন্তর ঠিক আমার আল্লাহ ওই কায়দায় বানিয়েছেন। সারা জীবন বাবা মার কিচ্ছা কাহিনী বলবেন, বুজুর্গের ঘটনা বলবেন, ওর জীবন নরম হবে না। যখনই কোরআনের আয়াত তেলাওয়াত করে অন্তরে আঘাত করবেন, দেখবেন ওর অন্তর পানির মতো নরম হয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য কোরআন দিয়ে ডাকা লাগবে যদি নিজে হেদায়েতের উপরে থাকতে চান। আজ কোরআন দিয়ে ডাকার অভ্যাস আমরা বাদ দিয়ে ফেলেছি, এজন্য আমরা নিজেরাও হেদায়েতের উপরে নেই। নবীজি বলেন, কেউ যদি কোরআন দিয়ে ডাকে আর তুমি যদি বলো আমি কোরআনের ডাকে সাড়া দিলাম, আল্লাহ তোমাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দিবে। সিরাতে মুস্তাকিম খাজা বাবার দরবারে পাওয়া যায় না, ভণ্ড নেতাদের পেছনে পাওয়া যায় না। এই পৃথিবীর কোন জায়গায় সিরাতে মুস্তাকিম নেই। সিরাতে মুস্তাকিম আল্লাহ লুকিয়ে রেখেছে কোরআনের ডাকে সাড়া দেওয়ার মাধ্যমে। সুতরাং আজ আমি ডাক দেব কোরআন দিয়ে, আর আপনাদের উচিত হবে কোরআনের ওই ডাকে সাড়া দিয়ে বাকি জীবনটা চালানো। কথা বলে ঠিক কিনা? এই উদ্দেশ্য নিয়ে বাংলার বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনী আমি কয়েকদিন আগেও পড়েছি, আত্মজীবনীটা। গ্রামে এক মানুষ কিছু ফলাদি ফসলাদি নিয়ে গেছে, ওনাকে খাওয়াবে। দারোয়ানকে বলে, ভাই এগুলো আমি বঙ্গবন্ধুকে খাওয়াবো, কোনো ফরমালিন দেওয়া নেই, কোনো ঔষধ দেওয়া নেই, আপনি এগুলো নিয়ে চলেন। দারোয়ান বলে, বেটা তুই দাঁড়া, আমি আগে জিজ্ঞাসা করি। ধানমন্ডির 32 নাম্বার বাড়িতে দারোয়ান দিয়ে বলে, স্যার আপনার জন্য গ্রামে এক মানুষ এসেছে কিছু ফলাদি ফসলাদি নিয়ে। বঙ্গবন্ধু হয়তো লেখায় ব্যস্ত ছিলেন, ডাক দিয়ে বলে, বেটা 20টা টাকা দিয়ে দে। দারোয়ান চিন্তা করছে 20 টাকায় দিয়ে দেব, দুইটা থেকে নামতে নিচতলায় আসতে 20 টাকা 10 টাকা হয়ে গেছে। 20 টাকা 10 টাকা হয় কি করে আপনি টের পান? আজ উপর থেকে লক্ষ কোটি টাকা বাঁচে ভাই, রাস্তার জন্য, ব্রিজের জন্য, কালভার্টের জন্য, জনগণের জন্য। উপর থেকে আসতে আসতে দেখা যায় 2000 কোটি টাকা হয়ে গেছে 200 টাকা। বলেন সুবহানাল্লাহ। রাস্তার বাজেট হয় 35 কোটি টাকা, সেখানে কাজ হয় মাত্র 1.5 কোটি টাকা। বাকি 33 কোটি 50,000 না 50 লাখ টাকা সব আল্লাহ খেয়ে ফেলেছে। আল্লাহর নিচে যারা আছে তারা কথা বলে না। দারোয়ান চিন্তা করছে 20 টাকায় দেবো কি করে, 10 টাকা নিয়েছে দে, আর 10 টাকা আমি নিজে রাখি। ওকে বলে, বন্ধু তোমারে 10টা টাকা দিলে বঙ্গবন্ধু তুমি চলে যাও। গ্রাম্য লোক বলে, না বন্ধু আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, তুমি আমারে নিয়ে চলো, আমাকে দেখা করাও। উপর তলায় যখন নিয়ে গেছে ডাক দিয়ে বলে, স্যার আপনি টাকা দিয়েছেন কেন, এই নিন আপনার টাকা। বঙ্গবন্ধু বলে, বেটা তোরে 20 টাকা দিলাম। বলে, কই আপনার দারোয়ান তো 10 টাকা দিয়েছে। বঙ্গবন্ধু যখন ভাই কামড় কেটে বলছে, আল্লাহ যে দেশে 2 তলা থেকে নিচতলায় নামতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, এ দেশ আমি সোনার বাংলা বানাবো কি দিয়ে? ঠিক তার কয়েকদিন পরে তিনি ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন, যাতে কোরআন পড়বে, হাদিস পড়বে, চরিত্র সংশোধন করবে। লক্ষ কোটি টাকা আমি বাইরের দেশ থেকে নিয়ে আসবো, 1 টাকাও চুরি হবে না, 1 টাকা আত্মসাৎ হবে না, আমার জনগণের কাছে পৌঁছিয়ে যাবে। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু ইসলামিক ফাউন্ডেশন গঠন। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক ফাউন্ডেশনের যে ধারাগুলো আপনি পড়েন, 7টা ধারা আছে প্রায়। আজ লক্ষ কোটি ছেলে মেয়েরা সকালবেলা বঙ্গবন্ধুর হাতে গড়ায় প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। এমনকি আমার ওই ছোট্ট মেয়ে জান্নাতুল মাওয়া 4 বছর বয়স, সেও ইসলামিক ফাউন্ডেশনের ছাত্রী। তার প্রায় 10টা সূরা মুখস্থ হয়ে গেছে, 12-13টা হাদিস তার মুখস্থ হয়ে গেছে। নামাজের মাসলা মাসাইল রসুলের নিয়ম কানুনগুলো সব সে জানে, মাত্র 4 বছর বয়স। আমি যখন বাড়িতে একটু ঘুমাই, আমাকে বলে, আব্বু একটু শোনেন তো কেমন হচ্ছে। সূরা কাউসার যে কায়দায় পড়ে, আমার বাবা পড়তে পারবে না, কারণ ও পড়ে গ্রামার দিয়ে, আমার বাবা তো গ্রামার জানে না। আমার এই জান্নাতুল মাওয়ার মতো লক্ষ লক্ষ ছেলে মেয়েরা ফজরের নামাজের পরে ইসলামিক ফাউন্ডেশনে বসে যখন কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম
24টা অক্ষর আছে, 190টা নেকি হয়। এই নেকিগুলো আল্লাহ অবশ্যই বঙ্গবন্ধুর কবরে পৌঁছিয়ে দেবে। ভালো কাজ যে করেছে অবশ্যই তার মূল্যায়ন করা লাগবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু এই ইসলামিক ফাউন্ডেশনে যে লোকটাকে দায়িত্ব দিয়েছে, ইমামদের সামনে যিনি মেয়ে লোক নিয়ে নাচায়, নর্তকী নিয়ে নাচায়, এর দ্বারা বঙ্গবন্ধুর আত্মায় কষ্ট হচ্ছে না? সুতরাং আমাদের ইমানের দাবি, আমরাও বঙ্গবন্ধুকে ভালোবাসি। যে লোকটাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই লোকটার দ্বারাই বঙ্গবন্ধু কবরে কষ্ট পাচ্ছে। একে এই জায়গা থেকে অব্যাহতি দিয়ে এমন একটা মানুষকে ওখানে দেন যিনি কোরআন আরো প্রচার করতে পারে বেশি, কথা বলে ঠিক কিনা? এ দাবির সাথে কারা আছেন দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, জোরে বলেন আমিন। এই দাবিটা হয়তো আমাদের নেত্রী পর্যন্ত যাবে না, কিন্তু আরশ পর্যন্ত চলে গেছে। কথা বলো না কেন? ভালো কাজের পক্ষে থাকা সওয়াব। কোন মানুষ যা দেখলে ভালো কাজের নিয়ত করে, ফেরেশতারা বলে আল্লাহ কি করব? আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে একটা নেকি লিখে দে। আর এই নিয়ত করার পরে যদি কাজটা করিয়ে ফেলে 10টা করে দিবি। আর কোন মানুষ যদি অন্যায় কাজের নিয়ত করে, আল্লাহ বলে দাঁড়া, আমার বান্দার মন পরিবর্তন হতে পারে, এখন লেখার দরকার নেই। যখন করবে 10টা না, একটা গোনা মাত্র লিখবি। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাবিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। সূরা বলেন আল্লাহু আকবার। আমরা চাই এরকম কোরআন প্রচার হোক দেশে, কথা বলেন ঠিক কিনা? বাংলার এই বন্ধুর মতো যারা কোরআনের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে গেছে, আল্লাহ যারা শাহাদাতে মরণ দিয়ে তাদেরকে ধন্য করেছেন, কবুল করে। দরুদ আর সালাম পড়ি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাফসীরে কাদরী থেকে বলছে, এদিকে তাকান। আজ দরুদ পড়তে চায় না অনেকে। হ্যাঁ, দরুদ পড়ে, ডিজিটাল দরুদ। কি কায়দার দরুদ গো! দরুদ পড়লে কি হয়, না পড়লে কি হয়, এই একটা টাচ দেব শুধু। আল্লাহর নবীকে 52 জন কাফের একবার দরবার নিয়ে ঘিরে ফেলেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সবাই দরবারে দেখাচ্ছে, মুহাম্মদ আজকে তোমাকে কে বাঁচাবে? নবীজি বিপদে যখন পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে তিনি আমার আল্লাহর আরশের দিকে তাকাতেন। আকাশের দিকে তাকানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে কিছু চাওয়া, কথা বলে ঠিক কিনা? বিপদে পড়লে নবীর এই শিক্ষাটা আপনাকে নেওয়া লাগবে। আগে আকাশের দিকে তাকান, আমার আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে, দেখি আমার বান্দা বিপদে আমাকে ডাকে কিনা। আমরা তো এগুলো না, বিপদে পড়লে আগে নেতার কাছে যাই, বিপদে পড়লে আগে মাজারে যাই, কবরে যাই। আর শাহজালালের মাজার তো আছেই। আমি একদিন যে দেখি কত টাকা যে মাজারের ভেতরে পড়ে আছে। আরে ভাই, শাহজালাল টাকা কি করবে? উনি খবরে টাকা দিয়ে খাবার কিনে খাবে। টাকা যার দরকার আপনি তাকে টাকা দেন না। 500 টাকা 1000 টাকার কড়কড়ে নোট পড়ে আছে, বোকার মতো মানুষ দিয়ে যাচ্ছে। টাকা যার দরকার তাকে টাকা দেয় না, ওই টাকাগুলো ওই ভন্ডরা নিয়ে ব্যবসা করে খাচ্ছে, কথা বলে। সুতরাং কোন মাজারে, কোন দরবারে টাকা দেওয়া জায়েজ নেই। ওরস মাহফিলের নামে, ওরস মোবারকের নামে, ওরস শরীফের নামে যেগুলো চলছে বাংলাদেশে, সব ইসলাম বিরোধী এগুলো। ওরস মাহফিলে টাকা দেওয়া হারাম, ওরস শরীফে টাকা দেওয়া হারাম, ওরস মোবারকে টাকা দেওয়া হারাম। কারণ ওরস বলে কোরআন হাদিস ইসলামের ইতিহাসে কিছু নেই, ভণ্ডরা ব্যবসার জন্য বানিয়েছে। এরকম কোন জায়গায় আপনি যাবেন যে না, মানে কালকে একটা ওরস ডাকলাম, ঢোল ঢোকে তবলা বাজছে, নাচা নাচে করছে, নারী পুরুষ একসাথে। এই যে সিলেট বিভাগে বাংলাদেশের 62-63টা জেলা আমি ঘুরেছি, শুধু বান্দরবান বাদ দিয়ে যত জেলায় গেছি সবচেয়ে বেশি ওরস হয় এই সিলেট বিভাগে। কারণ আল্লাহর ওলি সব আল্লাহ মার মরে গেছে এই জেলায়।
আমাদের সাবধান থাকা লাগবে। নবীজি বিপদে পড়লে আগে আকাশের দিকে তাকাতেন। 52 জন কাফের ডাক দিয়ে বলে আকাশের দিকে তাকিয়ে লাভ নেই, তুমি যদি আজকে আমাদেরকে একটা জ্বলন্ত মুজিজা দেখাতে পারো, আশ্চর্য কোন জিনিস দেখাতে পারো, তোমারে ছেড়ে দেব। আর যদি দেখাতে না পারো তাহলে এই মুহূর্তে তোমার কলমা আলাদা করে ফেলবো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আকাশের দিকে তাকিয়ে আছেন। হযরত জিবরাইল এসে বলে, হে নবী, আপনি শুধু সামনের দিকে একটু এগিয়ে যান, বাকি যা করার আগে আল্লাহর কুদরত করবেন। আল্লাহর নবী এগিয়ে গেলেন। সামনে ছিল একটা ফুলের বাগান, ফুল বাগান যেখানে মৌমাছি, আরো জোরে বলুন, মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করতে এসেছে। মৌমাছিরা কিন্তু নিজের বাসা থেকে 4 থেকে কমপক্ষে 10 কিলোমিটার রাস্তা চলে যায় মধু আহরণের জন্য, কিন্তু তারা রাস্তা হারায় না। ফুল থেকে মধু নিয়ে এসে আল্লাহর নবীকে সহ 52 জন কাফেরকে তারা ঘিরে ফেলেছে, গুনগুন করে আওয়াজ দিচ্ছে। নবীজি বলেন, কি হয়েছে তোমাদের? আমাদেরকে ডিস্টার্ব করো কেন? মৌমাছি যদি 5টা এক জায়গায় হয়, মানুষের সাহস বাড়ে না কমে? আরো আস্তে আস্তে 5টা লাগবে না, 2টা হুল ফোটালে আপনি কাজ। আর চারিদিকে ঘিরে আওয়াজ করছে গুনগুন করে। আল্লাহ নবী জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে মৌমাছিরা বলে, রব্বুল আলামিন জবানটা খুলে দাও, নবীকে সালাম দিয়ে জীবনটা ধন্য করি। জবান ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। জবাব দিচ্ছে, হে নবী, আপনি গুনগুন আওয়াজ শোনেন, শুধু এটা গুনগুন আওয়াজ না। আমরা ফুল থেকে মধু নেওয়ার পরে যখন চাকে নিয়ে যাই, আমাদের বাসাতে কমপক্ষে 4 প্রকার মৌমাছিরা বাস করে। আমরা যে সাধারণ, আমরা শ্রমিক, এই মধুগুলো নিয়ে যেখানে দেওয়া লাগে, প্রথমে গার্ড দায়িত্বে আছে, পাহারাদার। পাহারাদার নিয়ে আবার পৌঁছিয়ে দেয় পিউপার কাছে। পিউপাটা পরীক্ষা নিরীক্ষা করে পাঠায় রানীর কাছে। রানী ফাইনাল সিগনেচার যদি করে তাহলে এটা চাকে রাখার অনুমতি হয়। হ্যাঁ নবী, আপনি আশ্চর্য হবেন, পৃথিবীতে এমন কোন ফুল নেই যে ফুলের উপরে 10 ভাগের বেশি মধু পাওয়া যায়। 10 ভাগ মতো যদি ওই জায়গায় নিয়ে চাকের সামনে দাঁড়িয়ে থাকে, কিয়ামত হয়ে যাবে, তো চাকে রাখার অনুমতি দেবে না রানী। এটা কমপক্ষে 100 ভাগ হওয়া লাগবে। কিন্তু দুনিয়ার কোন ফুলে 10 ভাগের উপরে মধু পাওয়া যায় না। নবীজি জিজ্ঞাসা করলেন, তাহলে এই ফুলের মধু নিয়ে মুখে করে কি করো তোমরা? মৌমাছিরা জবাব দিচ্ছে, হে রাসূল, এই যে গুনগুন আওয়াজ শুনছেন, এটা আওয়াজ না। মৌমাছিগুলো বলে, এই মধু আমরা মুখে নিয়ে 10 ভাগ মধু মুখে নিয়ে আপনার উপরে আমরা একবার দরুদ শরীফ পড়ি। হে নবী, একবার দরুদ পড়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আমাদের 10 ভাগ মধুকে 100 ভাগ পরিণত করে দেয়। এটা তখন গার্ডের কাছে দেওয়া হয়, গার্ড পিউপার কাছে দেয়। রানী দেখার পরে দেখে, হ্যাঁ 100 ভাগই পরিপূর্ণ আছে, ফাইনাল সিগনেচার করে ওটা তখন চাকে রাখার অনুমতি পায়। কাফেররা ডাকলে বলে, হে মুহাম্মদ, আর মুজিজা দেখানো লাগবে না, এই মুহূর্তে আমরা এই 52 জন কাফের এই মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীর উপরে দরুদ পড়লাম, ভুল করে ফেলেছি? মন থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত হচ্ছে সূরা হামিম সাজদা। কোন সূরা? হামিম সাজদার 30, 31, 32 তিনটা আয়াত আমি পড়েছি। আমি কোন তাফসীর মাহফিলে এত আয়াত পড়ি না, খুব বেশি হলো একটা শব্দ অথবা একটা আয়াত পড়ি। তো আজকে পড়েছি 3টা আয়াত। আলোচনা কম হবে না বেশি হবে? থাকবেন তো আপনারা? তাদের কষ্ট দেখে তো বেশি করা যাচ্ছে না। জবান ছেড়ে দিয়ে কোরআনের সোনালী আয়াতটা একবার আপনি পড়ে নেন, শয়তান যেন আশপাশে থাকলেও পালিয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু
জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হামিদ সাজদা 54টা আয়াত আছে। কয়টা? আমরা আয়াত পড়েছি 3টা, 30, 31, 32। একটা আয়াতের আলোচনা আজকে করাই হবে ইনশাআল্লাহ, যতটুকু পারা যায়। 30 নম্বর আয়াতে কোন আয়াত থেকে যদি কেউ আলোচনা শুনতে চায় তাহলে তেলাওয়াত করা লাগবে, শুদ্ধ করে ওর অর্থ শোনা লাগবে, শানে নজুল দেখা লাগবে, বাস্তব ব্যাখ্যা শোনা লাগবে, আর ওই আয়াতের মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এই 5টা জিনিস আমরা আজকে নিয়ে যাব। রাজি আছেন তো? তেলাওয়াত আমরা সবাই করেছি, যদিও তেলাওয়াত অনেকে পারে না, দূর হলেও তেলাওয়াত হয়েছে। এখান থেকে একটা শিক্ষা বের হয়, মুসলমানের সন্তান দাবি করার পরে যদি কোরআন শরীফ পড়তে না পারে, আর যদি ভোট পড়ে, আপনার উপরে আল্লাহ নিজে লানত দেবেন। এখানে হাজারো মুসলমানের সন্তান ছেলে মেয়েরা বসে আছে, যদি হাত তুলতে বলা হয় কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, এমন মানুষ আছে না নেই? আরো জোরে বলেন। মুসলমানদের জন্য পৃথিবীতে 1 নাম্বার সওয়াবের কাজ কোরআন শরীফ পড়া, তেলাওয়াত করা, বোঝা। আর সবচাইতে বড় গুনার কাজ হচ্ছে কোরআন শরীফ না পড়া, না বোঝা। এত আস্তে বললেন কেন? আজ কোরআন শরীফ না পড়া, না বোঝার কারণে মানুষ শিরক আর বেদাতের দিকে ধাবিত হচ্ছে। এখানে মুসলমানের জীবনে 1 নাম্বার সওয়াবের কাজ হচ্ছে কোরআন পড়া, বোঝা। শুধু কোরআন পড়া বোঝা এতটুকু না, কোরআন পড়া, বোঝা, আমল করা, ওই কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। আর যে মানুষগুলো কোরআন পড়ে না, বোঝে না, মানুষের কাছে পৌঁছায় না, পৃথিবীর সবচেয়ে বড় গুনার কাজ ওই লোকটা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে তাহলে 2টা কথা বললাম, 1 নাম্বার সওয়াবের কাজ আর 1 নাম্বার গুনার কাজ। আমরা কিন্তু 2 নাম্বারটাই আছি। এই কথা বলেন, আমরা কয় নাম্বারটাই আছি? 2 নাম্বারটাই আছি। যারা পড়তে পারেন না হাত জোড় করে বলছি, আপনি এই যে মাদ্রাসায় ভর্তি হয়ে যান, সকালবেলা যদি এখানে কোর্স থাকে কোরআন তেলাওয়াত করা শেখার, এইটাই আপনি ভর্তি হন। অথবা এশার নামাজ পড়ে 1 ঘন্টা করে সময় দেন, মাত্র 20 থেকে 21 দিনের ভেতরে আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ।